আপনাকে আমি যে বানানটা লিখেছি ক্রোম, ক্রোম মূলত বললে আপনি বলবেন ও গুগল ক্রোমের কথা বলছি, ব্যাপারটা কি এমন কিনা। মূলত আমি আপনাকে যে কথাটা বলছি এখানে ক্রোমিয়াম লিখেছি কিংবা ক্রোমেটিক লিখেছি কিংবা মনোক্রোম লিখেছি। আমি আপনাকে ভিডিওতে সাধারণত যেভাবে পড়াই, আমার পড়ানোর মেথড হল আপনি সাধারণত শব্দ দেখলে সিমিলার ওয়ার্ডগুলোর মাঝে সিমিলারিটিটা কোথায় আমরা এটা খুঁজে বের করব। ক্রোম, 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 মূলত ক্রোম। এই ক্রোম থাকলে সাধারণত কালার অর্থ দেয়। এখন কালার বললে আপনি বলতে পারেন ও এই কালার নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি যেখানে সেলের বর্ণনা এসেছি, কালার মানে শুধু হাইড করা। কিংবা ক্রোম বললে আপনি সাধারণত প্রথমত আমরা সবচেয়ে বেশি যে জিনিসটার সাথে পরিচিত এটা হলো গুগল ক্রোম। গুগল ক্রোমের দিকে তাকালে দেখেন অনেকগুলো কালার দেখা যায়, অনেকগুলো কালারের সমন্বয় হয়। তার মানে গুগল ক্রোম একটা ফরম্যাট। অ্যানাদার ফরম্যাট ইজ দ্যাট ক্রোমিয়াম থেকে গঠিত ধাতব পদার্থ। তার মানে এই ক্রোমিয়াম শব্দটাও কালারের সাথে সম্পৃক্ত, ক্রোমিয়াম শব্দটাও ধাতবের সাথে সম্পৃক্ত। এখন কথা হলো ক্রোমেটিক্স। আমি আপনাকে যদি ক্রোমেটিক্স বলার পরে আরেকটা শব্দ বলি ম্যাথমেটিক্স, আপনি বলবেন দিস ইজ দ্য ওয়ে অফ লার্নিং ম্যাথ। তার মানে গণিত পড়ার জন্য যে বিষয়, গণিত যে বিষয়টা গণিত সম্পর্কিত যে বিজ্ঞান, গণনা করার যে বিজ্ঞান, এটাকে বলছে ম্যাথমেটিক্স। তার মানে ক্রম সম্পর্কিত যে বিজ্ঞান, ক্রম সম্পর্কিত যে পড়াশোনা, কালার সম্পর্কিত যে পড়াশোনা, এই ধাতব সম্পর্কিত যে পড়াশোনা, সেটাকে বলে ক্রোমাটিক্স। এখন কথা হলো ক্রম পাইলে আমরা বলছি কালার অর্থ দেবে। এখন আমি যদি বলি মনোক্রোম, তার মানে মনো পাইলে সিঙ্গেল অর্থ দিবে, ওয়ান, কালার। কেমন? আমি বললাম মনোক্রোম মানে এটা হতে পারে ব্ল্যাক, হতে পারে রেড, হতে পারে পার্পল, হতে পারে ব্লু। তার মানে মনোক্রোমের ফ্যাক্টটা হলো একটা কালার বোঝাবে। ঠিক তেমনি এখানে যদি আমি মনোটা কেটে দিয়ে যদি আমি লিখি পলি, তখন কি বোঝাচ্ছে? পলি থাকলে বহু অর্থ দিবে, বহু কালার, মানে বহু রং বুঝাচ্ছে। তার মানে আপনি দেখেন মনোক্রোম কিংবা পলিক্রোম একইভাবে মিলাতে পারলেন, ক্রোমেটিক্স মিলাতে পারলেন। কিংবা এখন আপনাকে আমি যদি বলি ক্রোমোজোম, এই জম শব্দটি মূলত বডির সাথে সম্পৃক্ত। যে ক্রম সাধারণত বডির মধ্যে জিন বহন করে, এই ক্রোমোজোম শব্দটির ব্যাখ্যার সাথে এই কালারের একটা সম্পর্ক আছে। জিন বললে আপনি কি বোঝেন? যে সে সাদা বর্ণের, সে কালো বর্ণের, সে এই বংশীয়, সে ওই বংশীয়। তার মানে একটা পিতৃ পরিচয় যেটা, কিংবা বংশগত ঐতিহ্যের পরিচয় যেটা, এটা বুঝাতে আমরা মূলত ক্রোমোজোম শব্দটি ব্যবহার করি। আমাদের কি ক্রোমোজোম শব্দটির ইতিহাস বলছে যে মাল্টি কালার, অর্থাৎ বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের যে বংশীয় পরিচয়, আত্মমর্যাদার প্রশ্নে আমরা যে কথাটি ক্রোমোজোমের যে প্রশ্নটি আনি, বংশের যে ব্যাপারটি আনি, ক্রোমোজোম শব্দ আমাকে সে ব্যাখ্যাটিই দিচ্ছে। দেখেন আমরা সাধারণত বলছি ক্রোম থাকলে সাধারণত কালারের সাথে সম্পৃক্ত, রঙের সাথে সম্পৃক্ত। আমরা আরেকটা ভিডিওতে বলেছিলাম এ প্রিফিক্সটি নট অর্থ দেয়, এ প্রিফিক্সটি নট অর্থ দেয়। যেমন অ্যাথিস্ট, দ্যাট মিনস যিনি ধর্মে বিশ্বাস করে না তাকে নাস্তিক বলে। এ মানে এখানে নট অর্থ দিচ্ছে না, নাথিং অর্থ দিচ্ছে। তার মানে আমি যদি বলি অ্যাক্রোমেটিক, তার মানে এ মানে না। আমি বলছিলাম ক্রোম থাকলে রং অর্থ দিবে, তার মানে এ মানে না। তার মানে অ্যাক্রোমেটিক মানে হলো যেটা কালারহীন, রঙিন না। তার মানে কালারহীন না বলে ভালো বাংলায় আমি যদি বলি বিবর্ণ, এভাবেও তো বলা যায়। দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়। আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, এটা খুব গুরুত্বপূর্ণ।